আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। সো আমরা কিন্তু আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের 11তম অধ্যায়ের অনেকগুলো লেকচার আগে কভার করে ফেলেছি। আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে আমাদের গ্রাহকদের কি কি জিনিস মাথায় রাখতে হয়, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। সো আমরা একটু একটা কনসেপ্ট দেখি। মনে করো তোমার বাসার কাছে যদি 5টা ভিন্ন ব্যাংক থাকে। সো আমরা যারা ঢাকার মধ্যে আসি বা আমাদের যারা শহর অঞ্চলে আসে, দেখবা যে তোমাদের আশেপাশে অনেকগুলা ব্যাংক রয়েছে, থাকতেই পারে। যেমন হচ্ছে মনে করো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক হয়তো একটা এলাকায় রয়েছে, থাকতেই পারে। এখন তুমি কিভাবে ডিসাইড করবা যে কোন ব্যাংকটা হিসাব খোলা তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে? মানে তুমি কোন ব্যাংকে হিসাব খুলবা, এটা কেন খুলবা, মানে কোনটা তোমার জন্য বেস্ট হবে, সেটা আমরা আজকে ক্লাসে জানবো আর কি। সো একটা সঠিক ব্যাংক নির্বাচন করার জন্য আমরা আজকে 11টা মাপকাঠি দেখব, যার মাধ্যমে আমরা ডিসাইড করব যে আসলে আমার কোন ব্যাংকটায় অ্যাকাউন্ট খোলা উচিত। চলো আমরা একটু বিস্তারিত জানি। 1 নাম্বার, ব্যাংকের অবস্থান। সো আমার ব্যাংকে গিয়ে লেনদেন করতে হয় অনেক সময়। সো আমাকে দেখতে হবে ব্যাংকটা কি আমার বাসার কাছাকাছি কিনা, যাতে আমি খুব সহজেই ব্যাংকে যেতে পারি, ব্যাংক থেকে লেনদেন করে আমি আবার খুব সহজে বাসায় রিটার্ন করতে পারি, যাতে আমার এই যে মানে হচ্ছে ট্রান্সফার টাইম বা হচ্ছে আমাদের হচ্ছে যাতায়াত টাইমটা বেঁচে যায় এবং হচ্ছে আমাদের এই ধরনের অসুবিধায় আমাদের না পড়তে হয়। 2 নাম্বার হচ্ছে শাখা। সো 1 নম্বরে আমরা দেখবো যে ব্যাংকটা আমার বাসার কাছে কিনা। 2 নম্বরে আমাকে দেখতে হবে ব্যাংকের কি পরিমাণ শাখা রয়েছে। যে ব্যাংকের শাখা যত বেশি, শাখা বেশি হইলে আমি হচ্ছে ঢাকায় না থাকলে, আমি আমার প্লেসে না থাকলে, যখন আমি অন্য জায়গায় যাব সেখান থেকেও কিন্তু খুব সহজে আমি আমার ব্যাংকিং সার্ভিসটা নিতে পারবো। সো আমাকে দেখতে হবে যে শাখা যত বেশি ওই ব্যাংকটা তত বেশি ভালো। তারপরে আমরা দেখবো যে ওই ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং সার্ভিস আমাকে দিচ্ছে কিনা, আমাকে কি এটিএম কার্ড এইসব কিছু দিচ্ছে কিনা, যার ফলে আমি কি করব, ব্যাংক বন্ধ থাকলেও সপ্তাহে 7 দিন যে কোনো সময় আমি আমার টাকা জমাও দিতে পারবো, উত্তোলনও করতে পারবো। তারপর কি রয়েছে, ব্যাংকের সুনাম কেমন, ব্যাংক গ্রাহকের সাথে প্রতারণা করে কিনা, ব্যাংক কি টাকার ঠিকমতো নিরাপত্তা দেয় কিনা। সো ব্যাংকের সুনামটা দেখাটাও আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা তালিকাভুক্ত ব্যাংক কিনা, এটা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে নিবন্ধিত ব্যাংক কিনা। সো অনিবন্ধিত ব্যাংকে টাকা রাখাটা যৌক্তিক নয়। তারপরে আমাদের দেখতে হবে সুদ, ব্যাংক আমাকে কি পরিমাণ সুদ দিচ্ছে, কি সুদ দিচ্ছে, কোন ব্যাংক কত হারে সুদ দিচ্ছে। দেখো একটা ব্যাংক দিচ্ছে 8%, একটা ব্যাংক দিচ্ছে 10%, একটা ব্যাংক দিচ্ছে 5%। তাহলে আমাকে দেখতে হবে যে কোন ব্যাংকে আমার প্রফিট বেশি হচ্ছে। সো তুমি যদি চাও যে আমি এই ব্যাংকে রাখলে যেন আমার বছর শেষে টাকা বাড়ে, প্রফিট হয়, তাহলে যে ব্যাংকে 10% দিচ্ছে সেই ব্যাংকে তোমরা টাকা রাখতে পারো। সো এটা একটা ফ্যাক্টর। তারপর কি হচ্ছে, সেবার উপরে চার্জ। ওরা যে আমাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে না, যেমন হচ্ছে যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরো অনেক সার্ভিস দিচ্ছে, অনলাইন ট্রানজাকশনের সুযোগ দিচ্ছে, এই ক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে চার্জ কাটতেছে। সো যে ব্যাংকের চার্জ কম সেটা আমার জন্য বেশি অ্যাকসেপ্টেবল। তারপরে দেখতে হবে কোন কোন ব্যাংক আমাকে ঋণ সুবিধা দিচ্ছে। যদি হচ্ছে যে সব ব্যাংক কুইকলি ঋণ নীতি অনেক সোজা, মানে ঋণ পাওয়া যায় খুব সহজে, ওই ধরনের ব্যাংক আমার জন্য বেটার। যেসব ব্যাংকের ঋণ নীতি অনেক রিজিড, অনেক হার্ড, ওই সব ব্যাংক থেকে আমাদের একটু দূরে থাকা উচিত, কারণ হচ্ছে আমার প্রয়োজনের সময় ব্যাংক থেকে আমি টাকা নাও পেতে পারি। তারপরে আমাদের দেখা লাগবে ব্যাংকের দক্ষতা কেমন রয়েছে, ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেম কেমন। যদি আমরা দেখি যে ম্যানেজমেন্ট ভালো, তাহলে ওই ব্যাংকটা ভালো। আমরা দেখবো ব্যাংক মাল্টিপল সার্ভিস দেয় কিনা। হ্যাঁ, সো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্ভিস একটা ব্যাংক থেকেই পাওয়া যায়। একটা ব্যাংক থেকেই হচ্ছে ইউটিলিটি সার্ভিস পে করা যায়, আমাদের কারেন্ট বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিলের টাকা ব্যাংক থেকেই পেমেন্ট করা যাচ্ছে। সো এরকম বহুমুখী যদি সেবা দিয়ে থাকে, তাহলে আমাদের বহু সার্ভিসের জন্য বহু ব্যাংকে যাওয়ার দরকার নেই, একটা ব্যাংক থেকেই অনেক ধরনের সার্ভিস নেওয়া যাচ্ছে। সো এটা একটা বেটার ফ্যাক্টর। আমাকে দেখতে হবে যে বৈদেশিক বিনিময় এই ব্যাংকটার মাধ্যমে করা যায় কিনা, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এটার মাধ্যমে হয় কিনা, আমি চাইলে বিদেশে টাকা পাঠাইতে পারি, বিদেশ থেকে টাকা আনতে পারি, এই ধরনের সুযোগ সুবিধা এই ব্যাংকে আছে কিনা। আমরা যদি এই ফ্যাক্টরগুলো দেখি, এগুলা যাচ করি, তাহলেই আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু ডিসাইড করতে পারবো কোন ব্যাংকে আমার হিসাব খোলা উচিত আর কোন ব্যাংকে আমার হিসাব খোলা উচিত না।
এখন আমরা একটু চলি একটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখো, একজন গার্মেন্টস রপ্তানিকারক তার ব্যবসার জন্য একটি ব্যাংক খুঁজছেন। মানে ও একজন গার্মেন্টস রপ্তানিকারক, বাহিরের দেশে হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করে। সো একটা ব্যাংক খুঁজতেছেন যেখানে উনি কি করবে, একটা অ্যাকাউন্ট খুলবে। তার উপরের কোন বিষয়গুলা, আমরা উপরে 11টা বিষয় পড়ে আসলাম, এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা? যেহেতু সে ইন্টারন্যাশনাল লেনদেন করবে, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করবে, তাকে অবশ্যই দেখতে হবে যে ওই ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বা ফরেন এক্সচেঞ্জের সুযোগ আছে কিনা। ফরেন এক্সচেঞ্জের যদি সুযোগ না থাকে তাহলে তো আমার এই ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। সো এখানে অবশ্যই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোন ব্যাংক নির্বাচন করবা সেটা ডিপেন্ড করে তোমার পার্সোনাল নিডের উপরে, মানে কোন জিনিসটা তোমার বেশি দরকার। আমার দরকার কি খুব বেশি কাছে হবে, আমার দরকার কি ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবো, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, আমার দেখতে হবে বহুমুখী সার্ভিস দিচ্ছে কিনা, আমার কি মানে অনেক শাখা লাগবে। সো এরকম বিভিন্ন ফ্যাক্টর দেখে আমি চুজ করবো যে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলা উচিত। আমাদের উদাহরণের ক্ষেত্রে এই গার্মেন্টস কর্মীর আমার যে জিনিসটা দেখা উচিত, যে ব্যাংকে আমি হিসাব খুলবো ও ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার মতন সক্ষমতা তার আছে কি না। তারপরে রয়েছে দেখো আজকের ক্লাসটা একটু যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে দেখবা যে তোমার ব্যাংকটা, তুমি কোন ব্যাংকে হিসাব খুলবা এটা বেছে নেওয়ার জন্য তোমার যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর মধ্যে রয়েছে অবস্থান, সেবার মান, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে স্বীকৃত কিনা, তারপরে হচ্ছে চার্জ কেমন, আধুনিক সেবার কেমন দিচ্ছে আমাদের, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। তোমাদের একটা বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটা কি, তোমরা নিজের জন্য একটা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন 5টা বিষয় তুমি সবার আগে বিবেচনা করবে এবং কেন তা করবে সেগুলো তোমরা একটু খাতায় লিখে আনবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো থেকে কোনো কিছু শিখে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের এই আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো তোমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করে। আর যদি তোমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি যদি আমাদেরকে পেমেন্ট করো তাহলে কিন্তু তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে চলে আসতে পারবা, যেখানে আমরা অনেক অনেক প্র্যাকটিসের মাধ্যমে এনশিওর করব তোমাদের যাতে একটা নিশ্চিত প্রোগ্রেস হয়ে থাকে। সো আজকে এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।